শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বরেণ্য সন্ন্যাসী, বাগ্মী, সুলেখক এবং হৃদয়বান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রীতানন্দজি মহারাজ। উপস্থিত আছেন এই আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী প্রাণরামানন্দজি মহারাজ, মাননীয় শিক্ষক মহাশয় শ্রী সন্দীপ সিনহা এবং স্বামীজির প্রিয় যুবক যুবতীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শুরু থেকেই আমরা দেখছি যে তোমরা একটু স্বামীজির কথা মাঝে মধ্যে শুনছো, আবার একটু ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ছো। আমরা সেই জন্য তোমাদের এই একাগ্রতা অভ্যাস এর পরেই রয়েছে। স্বামী বিবেকানন্দের জীবনের একটি মূল আদর্শের ওয়ান অফ দ্য প্যারামিটার হচ্ছে কনসেন্ট্রেশন। আজকের যে আলোচনা এই মুহূর্তে যে বিষয়ে, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মনুষ্যত্বের বিকাশ সাধন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয়, বেদান্তও নয়, সাধারণের মধ্যে মনুষ্যত্ব আনা। মানুষ চাই মানুষ, আর সব কিছু হইয়া যাইবে। স্বামী বিবেকানন্দের সমগ্র জীবন সাধনার মূল নির্যাসটুকু হচ্ছে এই মনুষ্যত্বের উদ্বোধন, মনুষ্যত্বের জাগরণ। এবং সেই জন্য আমরা অনেক সময় ভুল করি। আমরা হয়তো ভাবি যে এই রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে যাওয়া মানেই আমাদের সাধু হয়ে যেতে হবে, আমাদের সন্ন্যাসিনী হয়ে যেতে হবে, ঘর ছেড়ে দিতে হবে। তা কিন্তু নয়। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যাওয়ার উদ্দেশ্যই একটি, যেটি স্বামী বিবেকানন্দ আমাদের এই ধর্মের স্বরূপটিতে বলতে গিয়ে বলেছিলেন যে ধর্ম হচ্ছে এমন একটি ভাব যেটি পশুকে মানুষ আর পশুকে মনুষ্যত্ব আর মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে। সেটি হচ্ছে ধর্মের মূল কথা। তার মানে ধর্ম মানে কিন্তু এই প্রথাগত যে রিচুয়ালিস্টিক রিলিজিয়ন সেটি নয়, তারও ঊর্ধ্বে, তারও বাইরে কিছু। আমরা এই যে যুব সম্মেলনে আজকে এসেছি, তোমরা শুনছো আমাদের মূল যেটি কথা, যেটি স্বামীজির আলোকেই আমরা ভাবছি যে এই মনুষ্যত্বের বিকাশ সাধন, এটি আমাদের অবজেক্টিভ। তার মানে কি আমরা মানুষ নই? অবশ্যই মানুষ। কিন্তু স্বামী বিবেকানন্দ যে ধরনের মানুষের কথা বলেছেন, যে মনুষ্যত্ব বিকাশের কথা বলেছেন, তার মধ্যে যেটি রয়েছে সেটি প্রথমেই হচ্ছে পবিত্রতা। পবিত্রতা চাই। স্বামীজি খুব সুন্দর করে আমাদের বলছেন যে জগৎ চায় স্বার্থ শূন্য প্রেমদীপ্ত চরিত্র, এবং বলছেন গুটি কয়েক ছেলে মেয়ে দাও দেখি যারা পবিত্র এবং স্বার্থ শূন্য, আমি দুনিয়া কাঁপিয়ে দেব। কেন এই পবিত্রতার কথা বলছেন? 1896 সালে স্বামীজির এক বিদেশি সান্নিধ্যকার শিষ্য টি.জে. দেশাই, তিনি স্বামীজির সান্নিধ্যে আসতে পেরেছিলেন। তো তিনি বলছেন, তিনি ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন, তিনি বলছেন যে লন্ডনে ওয়েস্ট এন্ড অঞ্চলে স্বামীজি একটি অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন, এবং সেখানে একটি চমৎকার গল্প বলেছিলেন স্বামী বিবেকানন্দ। কি গল্প বলেছিলেন? না, একজন রাজা তার মেয়ের জন্য স্বয়ংবর সভা আয়োজন করেছেন। তো বহু দেশ থেকে নানান রকম রাজারা এসছেন, ক্ষমতাবান রাজকুমাররাও এসছেন, এবং সেইখানে একজন সন্ন্যাসীও এসেছিলেন। তো এই স্বয়ংবর সভায় ওই রাজকুমারী সবাইকে ছেড়ে ওই সন্ন্যাসী রূপে গুণে তার প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে মাল্যদান করার জন্য যখন উদ্যত হচ্ছেন, তখন সেই সন্ন্যাসী সভা গৃহ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। রাজকুমারীও পেছন পেছন গেলেন, কিন্তু বিফল মনোরথ হয়ে ফিরে এলেন। সন্ন্যাসী তার এই মালা গ্রহণ করলেন না। ওই টি.জে. দেশাই স্বামী বিবেকানন্দকে পরবর্তীকালে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, এই রাজকুমারীর কাছ থেকে যে সন্ন্যাসী মালা গ্রহণ করলেন না, তাতে তো রাজকুমারীর মনে আঘাত দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো, এটা কি সন্ন্যাসী ঠিক করলেন? স্বামীজি সঙ্গে সঙ্গে একেবারে কঠোর স্বরে উত্তর দিলেন, পবিত্রতার আদর্শকে সেই বা জলাঞ্জলি দিতে যাবে কোন দুঃখে। অর্থাৎ স্বামীজি এই সন্ন্যাসীর হয়ে বলছেন যে সে পবিত্র স্বরূপ। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে এই পবিত্রতা রয়েছে। আমরা এই পবিত্রতার সাধনাটা যেন করি। অর্থাৎ এই যে মনুষ্যত্ব বিকাশ, স্বামীজি যে মানুষ চাই মানুষ বলছেন, সেই মানুষ
হতে গেলে, ভালো মানুষ হতে গেলে আমাদের কি দরকার? পবিত্র, পিওরিটি ইন হার্ট, পিওরিটি ইন আওয়ার সেলফ। এবং এই পবিত্রতা কিন্তু ধর্ম রাজ্যে অনুভূতি লাভের জন্য একটা উপযুক্ত সোপান। সেই জন্য দেখবে বাইবেলেও রয়েছে, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড। ওই যারা পবিত্র হৃদয় তারাই ধন্য, কারণ তারা ভগবানকে দর্শন করতে পেরেছে। এখন স্বামী বিবেকানন্দের ভগবান মানে এই চলমান যে ঈশ্বর, এই যে তোমরা আমরা সবাই হচ্ছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বারবার বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। অর্থাৎ আমরা সবাই স্বরূপত দেবতা, বিকশিত নয়, এই বিকাশটা চাই। এবং এই বিকাশটা করতে গেলেই কিন্তু আজকের এই সমাজে, যেটি সন্দীপ বাবু এর আগে বলেছেন, আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ বলছেন, যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিকাশ সাধনে আমাদের কোথাও কোথাও একটু চ্যুতি হচ্ছে, যেন কোথাও আমরা সরে যাচ্ছি। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। স্বামীজি বলছেন, আমার শিষ্যরা যদি 1000 বার পড়ে যায়, আমি তাদের নরক থেকে তুলবো, আমি তাদের পতন থেকে তুলবো, কোনো ভয় নেই। স্বামী বিবেকানন্দ মানে স্পিরিট, স্বামী বিবেকানন্দ মানে সাহস, স্বামী বিবেকানন্দ মানে ইচ্ছা শক্তি, স্বামী বিবেকানন্দ মানে একাগ্রতা, স্বামী বিবেকানন্দ মানে ত্যাগ, স্বামী বিবেকানন্দ মানে তপস্যা, স্বামী বিবেকানন্দ মানে পবিত্রতা। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন নিছক গেরুয়াদারি সন্ন্যাসী নন। আগামীকাল তার জন্মতিথি, পবিত্র পূর্ণ আবির্ভাব তিথি। আমরা দেখবে কালকে সবাই ঘরে ঘরে ধূপ ধুনো প্রদীপ জ্বালাবো, স্বামীজিকে আমরা পূজা করতে চাইবো। স্বামীজি নিজে বলছেন, তোমরা যদি ফটো প্রেমে আমার কাছে মালা দাও আর কৃত্রিম ঘোরাও, তাহলে আমি ভূত হয়ে তোমাদের ঘাড় মুটকে দেব। স্বামীজি ওই প্রথাগত মালা দেওয়া ধূপ দেওয়া কি চাইছেন না। স্বামীজি কি চাইছেন? ওই জগৎ চায় স্বার্থ শূন্য প্রেম দীপ্ত চরিত্রবান কিছু যুবক, গুটি কয়েক ছেলে মেয়ে আমাকে দাও। স্বামীজি বলছেন, এটা স্বামীজির আহ্বান, দুনিয়া কাঁপিয়ে দিতে পারে। কেন এটি স্বামী বিবেকানন্দ বললেন? না, স্বামী বিবেকানন্দ ওই সাধনা করতে গিয়ে পরিব্রাজক জীবনে সারা ভারতবর্ষের দুঃখ দুর্দশা দেখলেন। তুমি আমিও দেখি, কিন্তু আমাদের দেখার সাথে বিবেকানন্দের দেখার তফাৎ কি? ওই যন্ত্রণা দেখে বিবেকানন্দ সেই যন্ত্রণাকে অনুভব করলেন, তার চোখ দিয়ে জল পড়েছিল। সেই জন্য তিনি তার এক গুরু ভাইকে বলছেন যে, হরি মহারাজ, তার নাম স্বামী তুরীয়ানন্দজি, বলছেন, হরি ভাই, তোমাদের তথাকথিত ধর্মের আমি এখনো কিন্তু বুঝিনি, কিন্তু আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে আমার এই হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। সেটিকেই আমরা পরবর্তীকালে পাই স্বামীজির বাণী আদেশ হিসাবে, ফিল মাই চাইল্ড, ফিল ফর দ্য পুয়ার, ফিল ফর দ্য ইগনোরেন্ট, ফিল ফর দ্য ডাউনট্রডেন। অর্থাৎ যে মানুষটি মানুষ হবে, প্রকৃত মানুষ হবে, আমাদের এই হাত পা চোখ মুখ থাকলেই মানুষ নয়। মানুষ মানে তার মধ্যে একটা বিবেক থাকবে, তার মধ্যে একটা বিচার থাকবে, তার মধ্যে এই ক্ষমা দয়া ভালোবাসা, এই যে দৈবী সম্পদ গীতায় যেটি রয়েছে, সেই দৈবী সম্পদগুলি আমাদের মধ্যে বিকশিত হবে। সমস্যা এটি কেন হচ্ছে না? তার প্রধান কারণ, প্রথম, আমরা কি করছি? অন্যকে অন্য অনুকরণ করছি, কপি পেস্ট করছি। একটা গল্প তোমাদের সাথে ভাগ করে নি। একজন টুপিওয়ালা ছিলেন, সেই টুপিওয়ালা রোজ টুপি বিক্রি করতে বেরোতেন। তা তিনি একদিন এরকম টুপি বিক্রি করতে বেরিয়েছেন, গ্রীষ্মের দুপুর। এই টুপি বিক্রি করতে করতে একটা গাছের তলায় তিনি শান্ত হয়ে বসেছেন। ক্লান্তিতে তার ঘুম এসে গেছে। টুপিওয়ালার মাথায় একটা টুপি ছিল, আর পাশে অনেকগুলো টুপি রাখা ছিল, যেগুলো সে ফেরি করতে বেরিয়েছিল। ঘটনাক্রমে ওই গাছে কয়েকটা বাঁদর ছিল। তা ওই বাঁদরগুলো দেখতে পেয়েছে, তারা ওই টুপি বিক্রেতা যতক্ষণে ঘুমোচ্ছেন, বাঁদরগুলো আস্তে আস্তে গাছ থেকে নেমে সব টুপিগুলো মাথায় পড়ে নিয়ে গাছের উপর উঠে বসে আছে। টুপি বিক্রেতা ঘুম থেকে উঠে দেখছে একটা টুপিও নেই। তার খুব চিন্তা করে হয়ে গেছে, কি করবে সে? টুপি এখন কি করে বিক্রি করবে? সে বাঁদরগুলোর কাছে প্রথমে চাইছে, অনুনয় বিনয় করছে, বাঁদরগুলো কিছুতেই দিচ্ছে না। তখন ওই টুপিওয়ালার মনে পড়েছে যে বাঁদর হনুমান সাধারণত অনুকরণ করে, অর্থাৎ কপি করে। আমাদের এখন কম্পিউটারে হয়েছে না, কপি করে নাও, অ্যান্ড্রয়েড ফোনেও আমরা সবসময় কপি করে ফেলি। তো বলছে ওই কপি করে, অনুকরণ করে। তো ওই টুপিওয়ালা তখন করলেন কি, ওর মাথায় যে টুপিটা ছিল সেটা সজোরে মাটির উপর আঘাত করেছে, মানে আছড়ে ফেলে দিয়েছে।
বাঁদরগুলো ওটা দেখেছে, ভেবেছে এটা বোধহয় কোনো একটা খেলা। ওই বাঁদরগুলো যখন সজোরে নিজেদের মাথার টুপিগুলো নিজের মাথা থেকে ছুলে মাটিতে ছুঁড়ে ফেলেছে। যেই ছুঁড়ে ফেলেছে টুপিওয়ালা, সঙ্গে সঙ্গে ওই টুপিগুলো সব উড়িয়ে নিয়ে চলে গেছে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। ওই টুপিওয়ালার নাতি, সেও বংশানুক্রমিক ভাবে টুপি বিক্রি করতে বেরোয়। সেও ওরকম একদিন গ্রীষ্মের দুপুরে টুপি বিক্রি করতে করতে একটা গাছের তলায় ক্লান্ত হয়েছে। আর ওই শ্রান্ত অবস্থায় সেও ঘুমিয়ে পড়েছে। আর ওই গাছেও অনেকগুলো বাঁদর ছিল। তো ওরাও কিন্তু ওই একই, যখন এই টুপিওয়ালা নাতি ঘুমিয়ে পড়েছে, তখন ওই বাঁদরগুলো আস্তে আস্তে এসে ওই সব টুপিগুলো মাথায় নিয়ে পড়ে বসে আছে। নাতি ঘুম থেকে উঠে দেখছে যে তার টুপি নেই। সে কোনো চিন্তা করেনি, সে খুব কনফিডেন্স যে ওই টুপি আমি আদায় করবই, কারণ দাদু তাকে শিখিয়ে গেছে। তো ওই দাদুর মুখে সে কাহিনী শুনেছে। তো ওই টুপিওয়ালার নাতি সে করেছে কি, তার নিজের মাথার টুপিটা জোরে মাটিতে ফেলেছে। ভেবেছে সবাই বাঁদরগুলো ফেলবে, অবাক কাণ্ড, একটা বাঁদরও টুপি ফেলেনি, সব টুপি মাথায় পড়ে বসে আছে। তখন এ অঙ্গ বিকৃতি করছে, মুখভঙ্গি করছে, টুপি তো তার চাই, নইলে সে কি বিক্রি করবে। বাঁদরগুলো অঙ্গভঙ্গি করছে, বিকৃতি করছে, কিন্তু টুপি ছাড়ছে না। তখন ও মহা বিপদে পড়েছে, মাথায় হাত দিয়ে প্রায় বসে পড়ার উপক্রম। ঠিক সেই সময় গাছের ওপর থেকে একটা বাঁদর আস্তে আস্তে এসে ওই টুপিওয়ালার নাতির গালে হালকা করে চড় মেরে বলছে, তুমি কি মনে করেছো তোমার দাদুই তোমাদের ট্রেনিং দিয়েছে? আমাদের দাদু আমাদের বলে যায়নি? আমাদের দাদু তো আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা এরপরে এলে আর টুপিটা ওরকম ছুঁড়ে ফেলবে না। কেন এই কথাটি বললাম? তুমি চারিদিকে তাকিয়ে দেখো, ওই যে তোমাদের কনসেন্ট্রেশনের অভাব যেটি বারবার বলা হচ্ছিল একটু আগেও, তোমরা অন্য কি করছে সেটা দেখছো, নিজে কি করছি সেটা দেখছো। স্বামী বিবেকানন্দ বলছেন, আমার গুরু মৌলিক ছিলেন, অরিজিনাল। শ্রী রামকৃষ্ণের মধ্যে কোথাও ডুপ্লিকেশন পাবে না, অন্যকে কপি করে নেই। শ্রী রামকৃষ্ণদেব সাধন পথে প্রত্যেকটা মত পথে সাধন করে দেখিয়েছেন যে হ্যাঁ, সব মত সব পথ দিয়ে সেই একই সত্যের কাছে পৌঁছানো যায়। তারপরে তিনি বলতে পেরেছেন, স্বামীজি বলছেন, আমার গুরুদেব মৌলিক ছিলেন, তাই তোমাদেরও প্রত্যেককে মৌলিক হতে হবে। অর্থাৎ মনুষ্যত্ব বিকাশের জন্য আমাদের অরিজিনাল হতে হবে। I have or we have not to copy paste from others. আমরা অন্যকে অনুকরণ করব না, আমরা অনুসরণ করতে পারি, আদর্শের অনুসরণ করব, কিন্তু অন্য কাউকে অনুকরণ করব না। ওর একটা মোবাইল ফোন আছে, ওর একটা গাড়ি আছে, ওর একটা দামি পেন আছে, ওই জায়গায় ভালো রেস্টুরেন্টে খেতে গেছে, তাহলে আমাকেও এগুলো করতে হবে, তা নয়। এইখানে আমাদের এই যুব সমাজের যে সমস্যা, যেখানে আমাদের এই মনুষ্যত্ব কোথাও কোথাও অবদমিত হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শে, তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে আমরা যেন অন্যকে কপি পেস্ট না করি, অন্যকে অনুকরণ না করি। তাহলে প্রথম কি বললাম? পবিত্র হতে হবে। স্বামীজির সেই গল্প, সন্ন্যাসী বা আদর্শকে কেন বিসর্জন দেবে, সেটি শুধুমাত্র সন্ন্যাসীর জন্য নয়, আমাদের প্রত্যেকের কাছেই এই পবিত্রতা হচ্ছে মূলধন। আমরা পিওর, আমাদের ভেতরটা যেন শুদ্ধ পবিত্র থাকে, তাহলেই দেখবে যে কোনো কাজ, যে কোনো সাধনা, যে কোনো পড়াশোনা আমরা নিমেষে আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো। তাহলে প্রথম হচ্ছে পবিত্রতা, দ্বিতীয় হচ্ছে অন্ধ অনুকরণ নয়, তৃতীয় কি না, স্বামী বিবেকানন্দের কথা, হ্যাভ ফেথ অন ইয়োরসেলফ। এই বিশ্বাসটি চাই। মানুষ হতে গেলে, একটা ভালো মানুষ হতে গেলে, মানুষ কথাটার ইংরেজি শব্দ কি? ম্যান, MAN. M stands for morality, A stands for accountability, N stands for nobility. অর্থাৎ মানুষ মানুষ বললেই হবে না, যার মধ্যে মরালিটি আছে, নীতি বা সে একজন নীতি জ্ঞান সম্পন্ন মানুষ। আজকের সমাজে সব আছে, কিন্তু কোথাও কেউ দেখো রুল মানছে না, নীতি জ্ঞানহীন হয়ে পড়ছে। সবাই আমরা জানি, কলকাতায় তো দেখতেই পাবে যে রাস্তায় কুতু ফেলা, রাস্তায় কাগজ ফেলা, আমারই তো রাস্তা, সেটা আমরা করছি না। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ একবার যাচ্ছেন একটি রাস্তা দিয়ে হায়দ্রাবাদে, তো ওই ওপর থেকে একজন বাড়ি কেউ লোক এক বস্তা প্যাকেটে করে নোংরা ফেলে দিয়েছে। মহারাজ দেখলেন, দেখে কিচ্ছু করলেন না, সেই বাড়িতে উঠে গিয়ে দোতলায় যে জানলা থেকে ফেলা হয়েছিল সেই ফ্ল্যাটটি আইডেন্টিফাই করে বললেন, আপনার বাড়িতে কজন আছে? বললো 4 জন আছি আমরা।
বলে আপনি আপনার চারজনের সুরক্ষার জন্য ওই ময়লাটা এই রাস্তার উপর দিয়ে কত মানুষ যাবেন, কত শয়ে শয়ে হাজার হাজার মানুষ যাবেন, আপনার সুরক্ষা বাঁচাতে গিয়ে আপনি অন্যদের বিপদে ফেলছেন কেন? পূজনীয় মহারাজ বারবার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, এনলাইটেন সিটিজেনশিপ, প্রবুদ্ধ নাগরিক হতে হবে। প্রবুদ্ধ নাগরিক হওয়ার কন্ডিশন কি? এই মনুষ্যত্ব বিকাশে যেমন পবিত্রতা দরকার, অন্ধ অনুকরণ নয়, তেমনি নির্ভয় হতে হবে। একটি পার্বত্য অঞ্চলে এক বিশাল আকার দৈত্য বাস করত। তো একটি বাচ্চা ছেলে, সে দেখছে যে প্রকৃতিটা খুব সুন্দর, যেহেতু আমরা যাই কাশ্মীর দার্জিলিং এ বেড়াতে গেলে পর্বতমালা দেখে, কাঞ্চনজঙ্ঘা দেখলে, হিমালয় দেখলে আমাদের ভালো লাগে। সে দেখছে পাহাড়ের উপরে সব ভালো, কিন্তু মানুষগুলো বড্ড কৃষ, বিবর্ণ। মানুষগুলোর মুখে সুখে আনন্দ নেই, মানুষগুলো যেন শীর্ণকায় জীর্ণ। তখন সে বলছে কারণ কি? ঘুরতে 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 ওই পার্বত্য অঞ্চলে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়েছে। সেই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, এখানকার প্রকৃতি এত সুন্দর, জলবায়ু এত সুন্দর, কিন্তু মানুষগুলো এরকম কৃষ কেন? তখন ওই বৃদ্ধ মানুষটি বলছে যে এই পর্বতের উপরে একটা বিশালাকার দৈত্য আছে, সে সবাইকে ভয় দেখায় যে আমার যদি তুমি বশঙ্গদ না হও তাহলে আমি তোমার ঘাড় মটকে দেবো, আমি তোমার প্রাণ নিয়ে নেবো। এই ভয়ে মানুষগুলো এই সুন্দর প্রকৃতিতেও কৃষ বিবর্ণ হয়ে রয়েছে। ছোট্ট ছেলেটি বলছে আমি যাব ওই দৈত্যের মোকাবিলা করতে। তো ওই আস্তে আস্তে খুঁজতে খুঁজতে ডেরা দেখে ওই দৈত্যের মোকাবিলা করতে যখন যাচ্ছে, তখন ওই ছোট্ট ছেলেটি দেখছে বিশাল আকায় দৈত্য। দৈত্যটা হাসছে, ছোট্ট ছেলেটিও হাসছে। তারপরে ছোট্ট ছেলেটি আস্তে আস্তে স্টেপ বাই বাই করে একটা একটা করে পা করে যখন এগোচ্ছে, তখন দেখছে ওই বিশাল আকার দৈত্যটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তখন ওই ছোট্ট ছেলেটি একেবারে সামনে যখন গেছে, দৈত্য একেবারে তার হাঁটুর নিচে চলে গেছে, একেবারে ছোট্ট। তখন ওই দৈত্যকে জিজ্ঞেস করছে যে তুমি এই পাহাড়ি মানুষগুলো কে এরকম ভাবে ভয় দেখাও কেন? ওদেরকে এরকম বিপদে ফেলছো কেন? সবার প্রাণ নিয়ে নেবে এই কথা বলছো কেন? তখন ওই দৈত্য বলছে আমার নাম ভয়। যে আমাকে ভয় পায় তার কাছে আমি ভীষণ ভীতু, তার কাছে আমি ভীষণ ভীষণ, মানে ভীষণ রকমের। কিন্তু যে আমার কাছে সাহস করে এগিয়ে আসে, আমি তার কাছে তখন নতজানু হয়ে যাই। ইংরেজিতে কথা আছে, ফিয়ার ফেস এভরিথিং এন্ড রান। তোমাকে প্রত্যেকটা মুহূর্তে এই সিচুয়েশনটাকে ফেস করতে হবে। আমরা কোন অবস্থাতেই এই যুগের যুব সমাজ যেটি হচ্ছে, তোমরা যেটি করছো, আমরাও একটি কলেজে পড়াই, দেখতে পাচ্ছি তোমাদেরই তো যারা দাদা দিদি তারা পড়তে আসে ইঞ্জিনিয়ারিং পড়ে, তাদের ওইটি দেখছি তারা সিচুয়েশনকে কিছুতেই হ্যান্ডেল করতে চাইছে না। কোন আননোন প্রবলেম, অঙ্ক দেখলেই, কোন প্রবলেম এলেই তারা সব সময় শর্টকাট খুঁজতে চাইছে, কি করে এটাকে বাইপাস করবো। স্বামী বিবেকানন্দের কথায় এই ফেস দ্য ব্রুট, তোমার সামনে যত সমস্যা আছে, যত কঠিন পরিস্থিতি আছে, সেটাকে একেবারে নির্ভয় হয়ে, কোন ভয় শূন্যতা, সব সময় এই ভয় শূন্য মনে এগিয়ে যেতে হবে। সেজন্য আমাদের মনুষ্যত্ব বিকাশ সাধনের তৃতীয়টি হচ্ছে নির্ভয় হতে হবে। এবং এই নির্ভয়তাটা কখন আসে? অর্থাৎ কোনো ভয় থাকবে না, কখন আসে? ওই স্বামীজির কথা, হ্যাভ ফেথ অন ইয়োরসেলফ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান। তুমি পারবে যদি মনে করো, তাহলে তুমি পারবে। আর তুমি যদি মনে করো তুমি পারবে না, তাহলে তুমি পারবে না। শোলে সিনেমা দেখেছো তো? গব্বর সিং কি বলেছিল? जो डर गया ও मर गया। সুতরাং যে মানুষটা ভয় পেয়ে গেছে সেটা মৃত। এই ভয়টার কোনো নেই। স্বামীজি বলছেন দুর্বলতাই পাপ, কাপুরুষতাই পাপ। এই দুর্বলতা, কাপুরুষতা আমাদের ত্যাগ করতে হবে। এই মনুষ্যত্ব বিকাশের তৃতীয় হচ্ছে আমাদের নির্ভয় হতে হবে। চতুর্থ কি? একাগ্রতা। স্বামী বিবেকানন্দ রয়েছেন বেলগাঁওয়ের ফরেস্ট অফিসার হরিপদ মিত্রের বাড়িতে। এই হরিপদ মিত্র দেখলেন যে স্বামী বিবেকানন্দ একদিন চার্লস ডিকন্সের পিকুইক পেপারসটা মুখস্থর মতন বলে গেলেন। হরিপদ মিত্র বলছেন আমি তো একবার দুবার পড়েছি, মনে রাখতে পারি। তাহলে স্বামীজি নিশ্চয়ই অনেকবার পড়েছেন। স্বামীজিকে জিজ্ঞেস করলেন হরিপদ মিত্র যে আপনি কি অনেকবার এই চার্লস ডিকন্সের পিকুইক পেপারস পড়েছেন? স্বামীজি বলছেন না, ছোট বয়সে একবার পড়েছি, আর এই বছর খানিক একবার আগে পড়েছিলাম। বলে তাহলে আপনি পারলেন কি করে? স্বামীজি বলছেন যখন যে কাজটা করতে হবে এক মনে অখণ্ড ব্রহ্মচর্যের দ্বারা এই একাগ্রতা সম্ভব। সেজন্য আমাদের একাগ্রতাটি আনতে হবে। স্বামীজি বারবার বলেছেন
The difference between an ordinary man and an extraordinary man lies in the degree of concentration. একটা মানুষ, তুমিও মানুষ, আরেকজন মানুষ, তাহলে আরেকজন মানুষের সাথে তোমার তফাৎ কি? ওই একটি জায়গায় একাগ্রতা। সচিন তেন্ডুলকারের কোচ রোজ বলতেন, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, একাগ্র চিত্তে অভ্যাস করো। সচিন তেন্ডুলকার বারবার বলেছেন যে আমার কোচ আচার্যকার বারবার বলতেন তোমাদের দ্বারা হবে, তোমরা একাগ্র চিত্তে অভ্যাস করো। আমরা ওইটি যেন মনে রাখি, মনুষ্যত্ব বিকাশের জন্য চাই একাগ্রতা। এই একাগ্রতা আমরা কি করে করব? তিনটে উপায়, লেজার, লাইট, ফোকাস। দেখবে লেজার যখন পড়ে, লেজারের শো দেখেছো মেলাতে গিয়ে, ওই একেবারে একটা লক্ষ্য বস্তুতেই থাকে, ফোকাসটা, দৃষ্টিটা একদিকে থাকবে, হোল্ড দ্যাট ফোকাস। আমাদের কেন হয়? আমরা দৃষ্টিটা একদিকে রাখি কিন্তু মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। ওই যে পাশের জন কি করছে, পেছনের জন কি করছে, ইচ্ছাটাই আমাদের নেই, ওই হোল্ডিংটা আমাদের নেই। আর তৃতীয় কি? তোমার সেই মুহূর্তে অন্য যে সমস্ত চিন্তা আসছে সেটাকে দূরে সরিয়ে রাখো। যে একটা বাচ্চা ছেলেরা অনেক সময় এরকম হাত দিয়ে পড়ে, তার মানে কি? অন্য কিচ্ছু আর প্রবেশ করবে না, শুধু একটা দিকে। তার মানে এই একাগ্রতা অভ্যাস। তাহলে প্রথম কি বললাম? পবিত্রতা। দ্বিতীয় কি বললাম? অন্ধ অনুকরণ নয়। তৃতীয় কি বললাম? অর্থাৎ নির্ভয়, আমাদের একেবারে ভয় শূন্য চিত্তে কাজ করতে হবে। চতুর্থ কি বললাম? একাগ্রতা। পঞ্চম হচ্ছে সেবা ও ভালোবাসা। আমাদের এই যে স্বামীজি বারবার বলছেন সাধারণের মধ্যে মনুষ্যত্ব আনা, এই যে বলছেন দেবত্বের বিকাশ সাধন, এটি কেন? এইটি ফর্মুলাটা কি স্বামীজি বলে গেছেন? কোন ব্যক্তি বা জাতির বড় হতে গেলে তিনটে গুণ দরকার: সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, যারা ভালো কাজ করতে চায় বা চেষ্টা করছে তাদের যথাসম্ভব সাহায্য করে। আমরা এই যে বলছি সেবা এবং ভালোবাসা, তোমাকেও তোমার পাশের জনকে ভালোবাসতে হবে। আমাদের পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আছে, সেখান থেকে পাশ করার পর এই কলকাতার একটি নামী কলেজে দুজনে ভর্তি হতে এসছে, ওই একই রামকৃষ্ণ মিশনের ছাত্র। দুজনে ওই যে এক্সামিনেশন হয়েছে, অর্থাৎ পরীক্ষা হয়েছে, ভর্তি হওয়ার পরীক্ষা, সমান নাম্বার পেয়েছে, কিন্তু সিট একটা। তখন ওই প্রিন্সিপাল কলেজের তিনি জানতেন পুরুলিয়ার হেডমাস্টার মশাই যিনি আছেন, তাকে বললেন যে আপনার কলেজ থেকে, স্কুল থেকে দুজন এসেছেন, তো আপনি ঠিক করে দিন কে ভর্তি হবে, কারণ দুজনেই এক নম্বর, দুজনেই বন্ধু, দুজনেই একই কোর্সে ভর্তি হবে, দুজনেই সমান নাম্বার পেয়েছে। তো হেডমাস্টার মশাই ওদেরকে ডাকলেন প্রিন্সিপালের ঘরে, ওই দুই ছাত্রকে বললেন তোমরাই ঠিক করো কে ভর্তি হবে, কারণ দুজনেই তো এক নম্বর পেয়েছো, আমার তো কোথাও পার্থক্যকরণ করার জায়গা নেই। তখন দেখো এই যে সেবা ভালোবাসা, যেটি স্বামীজি জীবন আদর্শ, আমাদের মনুষ্যত্ব বিকাশের যে মরালিটি, অ্যাকাউন্টেবিলিটি, নোবেলিটি, একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। সেই দুটি ছাত্র দুজনেই বন্ধু, একই ক্লাসে, দুজনেই কলকাতায় পড়বে। একজন বলছে দেখ তোর বাড়ি কোন নগরে, তোর ওখানে প্রাইভেট টিউশন নেই, তুই ভর্তি হয়ে যা, আমি এই জায়গাটা তোর জন্য ছেড়ে দিলাম। অন্যজন বলছে না রে, আমি কোনোভাবে প্রাইভেট টিউশন জোগাড় করে নেবো, কিন্তু আমি তো জানি তোর বাবা সেরকম ভাবে ইনকাম করতে পারেন না, তুই যদি এখানে ভর্তি হোস তাহলে তোর কেরিয়ারটা তাড়াতাড়ি গুছিয়ে দিতে পারবি এবং তুই জীবনে সফল হবি। দুজনেই বন্ধু, দুজনেই এক নম্বর পেয়েছে, দুজনেই ভর্তি হতে এসেছে, কিন্তু দুজন দুজনকে স্যাক্রিফাইস করছে। স্বামীজির কথা, স্যাক্রিফাইস ছাড়া সাকসেস আসে না। এই ঘটনা দেখে ওই প্রিন্সিপালের চোখে জল, হেডমাস্টার মশাই অবাক যে কখনো অজান্তে এই দেবত্বের আলো, এই সেবার আলো তাদের মধ্যে প্রবেশ করেছে। সেবা করতে গেলে শুধুমাত্র অর্থের দরকার হয় না, সেবা করতে গেলে দরকার মনটাকে বড় করতে হয়। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। তামিলনাড়ুর একটি স্টেশন আছে, সেই স্টেশনে একটি সবজি বিক্রেতা থাকে, তার নাম সেলবম। এই সেলবম ক্লাস 4 পর্যন্ত পড়েছিল, তারপর আর পড়ার সুযোগ পায়নি, কিন্তু সে সবজি বিক্রি করতে গিয়ে সমাজের কাছে একটা অসাধারণ সেবা করে। সে প্রতিদিন যখন সবজির ডালাগুলো দিয়ে বসে, তখন প্রত্যেকদিন ওই সবজির ডালাতে একটি করে স্বামীজির বাণী বড় করে প্ল্যাকার্ডে লিখে টাঙিয়ে দেয়। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এটা কেন করো, তখন বলল ক্লাস 4 আমাদের বিদ্যালয়ে স্বামীজির একটা বই দিয়েছিল,
এই স্বামী বিবেকানন্দের উপদেশগুলো পড়ে আমার জীবনটা পাল্টে গেছে। আমি হয়তো পড়ার সুযোগ পাইনি, কিন্তু এই সবজি বিক্রির মধ্যে দিয়ে আমি এই সেবাটা করতে চাই। যেসব খরিদ্দার আমার কাছে আসে তারা এই আলু পটল সবজি কেনার পাশাপাশি একটা করে স্বামী বিবেকানন্দের বাণী পড়তে পায়। তাদের যদি জীবনে কোনো পরিবর্তন হয়, তাই তাদের জীবনে এই ভালো লাগাটুকুকে ভালোবেসে আমি এই সেবাটা নিঃস্বার্থ ভাবে করে থাকি। এইটি স্বামী বিবেকানন্দের জীবন আদর্শে প্রকৃত মানুষ হয়ে ওঠার লক্ষ্য। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, মানুষ চাই মানুষ, আর সব কিছু হইয়া যাইবে। মানুষ ও রামচন্দ্র। কিরকম মানুষ চাই? ওই স্বামীজি বলছেন, বীর্যবান হও, শ্রদ্ধাবান হও, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবন পাত্র। অর্থাৎ স্বামীজি পরে মানে শুধু এলাম যুব সম্মেলনে শুনলাম ফিরে গেলাম নয়, নরেন বলেছেন শ্রবণ মনন নিদিধ্যাসন। এই শুনে গেলে ভেতরে গিয়ে ফিরে যাওয়ার পর বারবার নিজেকে ভাবতে হবে স্বামীজির ছবির সামনে দাঁড়িয়ে, যে সত্যি সত্যি কি আমি স্বামী বিবেকানন্দকে ভালোবাসি, সত্যি সত্যি কি আমি মানুষ হতে চাই। যদি সত্যি সত্যি একজন প্রকৃত মানুষ হতে চাই, তাহলে আমার কেরিয়ার তো অবশ্যই দরকার, কিন্তু তার সাথে আমার চরিত্রটাও যাতে গঠিত হয়। Character, career with character makes a man hero, but career without character makes a man zero. একটা মানুষকে মানুষ পদবাচ্যই করা যায় না যদি তার ভেতরে কোনো চরিত্র না থাকে। আর এই চরিত্র মানে কি? প্রলোভনের কাছে যে মাথা নত করে না, সে হচ্ছে চরিত্রবান। এই সমাজটা থেকে বেরোলেই সমাজের মধ্যে হাজার একটা প্রলোভন, মোবাইলের কথা উঠেছে, অন্য অন্য পরিস্থিতির কথা উঠেছে, এই সব ক্ষেত্রে প্রলোভন রয়েছে। কিন্তু এই প্রলোভনের কাছে মাথা নত যে করে না, সে হচ্ছে চরিত্রবান। সেজন্য ক্যারিয়ারের সাথে চরিত্রকে মেলাতে হবে। আধুনিক যুগ, আজকের যুগ, আমরা বারবার চাইছি ক্যারিয়ারটাই আমাদের জীবনের শেষ কথা হোক, কিন্তু সাকসেস আনতে গেলে, জীবনের প্রকৃত প্রতিষ্ঠা পেতে গেলে চরিত্রের দিকে লক্ষ্য রাখতে হবে। সেই জন্য স্বামীজির আদর্শে আমাদের এই মনুষ্যত্ব বিকাশ দরকার। স্বামীজি বলেছেন, সকল অসৎ কাজের মূল হচ্ছে দুর্বলতা। যা করা উচিত নয়, দুর্বলতার জন্যই মানুষ তা করে থাকে। দুর্বলতার জন্যই মানুষ তার প্রকৃত স্বরূপ প্রকাশ করতে পারে। আমাদের প্রকৃত স্বরূপ কি? দেবত্ব। সেই জন্য স্বামীজি বারবার ভগিনী নিবেদিতাকে বলেছিলেন, আমার আদর্শকে বস্তুত একটি কথাতেই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন এবং সর্ব কাজে তার সহায়তা করে। আমাদের ভাবতে হবে যে আমরা এই যারা বসে আছি তারা শুধুমাত্র চোখ বা হাত কান বিশিষ্ট এই দুপারি মানুষ নয়, আমরা অনন্তের অধিকারী, অমৃতের পুত্র। ওই যে শৃঙ্গান্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অনন্তের পুত্র, অমৃতের পুত্র। অনন্ত শক্তি আমাদের মধ্যে রয়েছে, আমরা সেই শক্তিটাকে ইউটিলাইজ করছি না। বার্ট্রান্ড রাসেল বলছেন, আমাদের যদি সত্যি সত্যি বড় হতে হয়, তাহলে নিজের মনের সাথে ইন্টিগ্রেট করতে হবে, প্রকৃতির সাথে ইন্টিগ্রেট করতে হবে, সমাজের সাথে ইন্টিগ্রেট করতে হবে। প্রত্যেকটাই পরিবর্তনশীল, কিন্তু আমি যেন পরিবর্তনশীল না হই। যুব প্রয়োজনে যেটুকু দরকার সেটা করবো, কিন্তু ভেতরে ভেতরে যেন একজন সার্থক মানুষ হয়ে উঠতে পারি। আমার মধ্যে যেন ওই নীতি জ্ঞান থাকে, আমার মধ্যে যেন দায়বদ্ধতা থাকে, এবং আমার মধ্যে যেন একটা আদর্শ থাকে। আপনি বলছেন, সাধারণের পয়সায় লেখাপড়া শিখে যে সাধারণের কথা ভাবে না, আমি তাকে বিশ্বাসঘাতক বলি। সেজন্য স্বাধীনতার ৭৫ বছর পরেও কত আইআইটি, কত আইআইএম হয়েছে, কিন্তু এখনো কলকাতার কোনো ব্রিজ ভেঙে পড়ে, হসপিটালে গেলে রোগীরা ট্রিটমেন্ট পায় না, মানুষের কষ্ট যন্ত্রণার শেষ নেই। বিবেকানন্দ ঠিক এইখানেই দাঁড়িয়ে আছেন। বিবেকানন্দ তোমার আমার কথা বলেছেন, তিনি মানুষের কথা বলেছেন। ডু নট ফরগেট দ্য গ্লোরি অফ হিউম্যান বিং। মানুষের মধ্যেই তিনি দেখেছেন নরনারায়ণকে, সেই জন্য বলেছেন, তোমরা ভুল করে যাকে মানুষ বলো, আমি সেই নরনারায়ণের উপাসক। বিবেকানন্দ আমাদের প্রত্যেককে শুধু মানুষ দেখেননি, তিনি আসলে আমাদের দেবত্বের সন্ধান রূপে আমাদের দেবতাই দেখিয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মাটির প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষের মধ্যে পুজো হয় না। স্বামীজি সেই জীবন্ত মানুষের পুজো করেছেন সারা জীবন ধরে। আর আমাদেরও এই মনুষ্যত্ব বিকাশের জন্য এইটি বলেছেন, এই মনুষ্যত্ব বিকাশ যদি হয়, তাহলে সমাজটা পরিবর্তিত হয়ে যাবে।
প্রতিদিন যদি এক পাতা করে বিবেকানন্দ পড়ো, তাহলে দেখবে তোমার চরিত্রটা বদলে গেছে, তোমার মনে অসীম শক্তি। ইতিহাস মুখস্থ হচ্ছে না, হয়ে যাবে। ভূগোল পড়া মনে থাকছে না, হয়ে যাবে। অঙ্কটা পাচ্ছ না, হয়ে যাবে। কেন? সবকিছুর একটাই মেডিসিন, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে আমাদের টিকাকরণ করা দরকার। করোনার সময় আমরা চোখ ফুটিয়েছিলাম, চামড়ায় ইনজেকশন দিয়ে ভ্যাকসিন নিয়েছি, মনের ভেতরের ভ্যাকসিনটা নিইনি। বিবেকানন্দ আমাদের এই মনের ভ্যাকসিনাইজেশন করেছেন। এই মনের ভ্যাকসিনাইজেশন যে করবে, যে বিবেকানন্দকে সত্যি সত্যি ভালোবাসবে, সে অন্যের দুঃখ কষ্ট যেমন ফিল করবে, নিজেও বড় হবে। বিইং এন্ড বিকামিং, টু বি গুড এন্ড টু ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ন। স্বামীজি এই জন্য এই আধ্যাত্মিকতা এবং দেবত্বের যে সন্ধান দিয়েছেন, সেটি দরকার, এবং সেটি এই মানুষই একমাত্র করতে পারে। শেষ করবো একটি গল্প বলে। একজন বাবা কে তার বাবার একটি ছেলে ছিল, তার ছেলেটা রোজ সেই বাবাকে অফিস যাওয়ার সময় ডিস্টার্ব করতো। বাবা করলেন কি, একদিন ড্রয়ার থেকে একটা পৃথিবীর মানচিত্র বার করলেন, করে কুচো কুচো করে ছিঁড়ে বাচ্চা ছেলেটার হাতে দিয়ে দিলেন। বাবা ভাবলেন যে ছেলেটা যতক্ষণে জোড়া লাগাবে আমি ততক্ষণে অফিস চলে যাবো। ছেলেটা তোমাদের মতন ইন্টেলিজেন্ট, খুব তাড়াতাড়ি ওই পৃথিবীর মানচিত্রটা জোড়া লাগিয়ে নিয়ে চলে এসেছে। তখন বাবা বলছেন, কি রে, তোদের স্কুলে এত ছোট বয়স থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ানো হয় নাকি? তখন ছেলেটা বলছে, না বাবা, তুমি দেখো। বলছে, কি দেখবো? বলছে, বাবা, এই পৃথিবীর মানচিত্রের উল্টো দিকে একটা মানুষের ছবি ছিল। আমি আফ্রিকা, আমেরিকা, ইউরোপ জানি না, কিন্তু আমি মানুষগুলোকে জানি। আমি মানুষের হাত পা চোখ মুখ জানি। এই তুমি যখন মানচিত্রটা কুচো কুচো করে ছিঁড়ে দিয়েছো, ওই মানুষটার হাত পা চোখ মুখ এদিক ওদিক হয়ে গিয়েছে। আমি ওই আফ্রিকা, ইউরোপ, এশিয়া কিচ্ছু জানি না, কিন্তু আমি মানুষটার হাত পা চোখ মুখ জোড়া লাগিয়ে দিয়েছি। উল্টো দিকে পৃথিবীটাও যুক্ত হয়ে গেছে। অর্থাৎ মানুষগুলোকে যদি যুক্ত করা যায়, তাহলে পৃথিবীটা সুন্দর হয়। এই মানুষগুলোকে যুক্ত করার জন্যই এই সম্মেলন, এই মানুষকে জানিয়ে দেওয়ার জন্যই সম্মেলন। তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথাও কথা বলা হয়নি। একমাত্র প্রতিষ্ঠান, এই আধ্যাত্মিক প্রতিষ্ঠান রামকৃষ্ণ মঠ মিশনে এলে মানুষ জানতে পারে তার স্বরূপ সে মানুষ নয়, সে দেবতা, দেবতা, দেবতা। রামকৃষ্ণ মঠ মিশনে এই বহুজন হিতায়ক, বহুজন সুখায়ক, এই জীবন গঠনে যে কর্মশালা করে, এটি নিছক যুব সম্মেলন নয়, এটি সকালবেলায় টিফিন খেয়ে দুপুরবেলায় পোশাক খেয়ে বইটা বাড়ি নিয়ে যাওয়ার সম্মেলন নয়। এই সম্মেলন তোমাদের জানায় যে শুধুমাত্র জীবন গঠন কি করে করতে হয়, বাইরের যে স্কিল, সেটা টেকনোলজিক্যাল স্কিল, এডুকেশনাল স্কিল, লাইফ স্কিল কোথাও শেখানো হয় না। একমাত্র রামকৃষ্ণ মঠ মিশন। আর অন্য কোথাও প্রতিধ্বনি শুনতে পাবে না ভাই যে তুমি দেবতা, দেবতা, দেবতা। আর কেউ বলেননি তোমায়, একমাত্র বিবেকানন্দ বলেছেন। একমাত্র বিবেকানন্দের এই রামকৃষ্ণ মঠ মিশন বলে, একমাত্রই সন্ন্যাসীরা বলে। যারা আমরা বাবার নাকি, তারা আমরা বিশ্বাস করি যে এই মানুষগুলো আসলে দেবতা, এরা মানুষ নয়। এই দেবতার পায়ে আমাদের ফুল দিতে হবে, দেবতার জন্য আমাদের বিকশিত হতে হবে, দেবতার জন্য আমাদের কাজ করতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক। একটাই জীবন, যদি স্বামীজির আহ্বানে কিছুটা অন্তত করতে পারো, তাহলে দেখবে তোমার জীবনটা উন্নতি হচ্ছে। অন্যের কি হচ্ছে ভালো দরকার নেই, তোমার জীবনে তুমি ভালো চাইলে স্বামীজিকে ধরো, এটাই একমাত্র বাঁচার পথ। আগামী শতক, আগামী 50 শতক স্বামী বিবেকানন্দই লাইট হাউসের মতন সমগ্র পৃথিবীকে তোলপাড় করে দেবেন। মানুষকে আসতেই হবে বিবেকানন্দের কাছে, কারণ তিনি জ্যোতিরাজ, তিনি সন্ন্যাসী শিরোমণি, রাজার রাজা। তিনি তোমার আমার যন্ত্রণা মুছিয়ে দেওয়ার কথা বলেন, ভাবেন, করে দেখান। স্বামীজিকে প্রণাম জানিয়ে, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।